এই তো হাজব্যান্ডের বাসায় চলে আসছি। হাজব্যান্ডের বাসায় চলে আসতেছি। এই যে দেখেন বাসার তো নোংরা করে রাখছে, বাসাটাও পরিষ্কার করে দেব। আর আজকে অনেক গরম, প্রচুর গরম। তা আমার হাজব্যান্ডের কাছে আশা করছি, বেতন দিছে, বেতন নিয়ে আসছি। কালকে অবশ্যই ব্যাংকে যাব, যা টাকাটা ছাড়বো। আর অবশ্যই ব্যাংকে যাওয়ার সময় আপনার সাথে শেয়ার করব আমি টাকাটা ছাড়বো। সৌদি আরব এখন মানে কত টাকা রেট, তো কালকে অবশ্যই আমি জানাবো কত টাকা রেট, আপনারা সবারই জানাবো। আর এই সবাই ভিডিওটা দেখবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন, সবাই সাপোর্ট করবেন। আর আমি তাইবে থাকি। আপু তুমি বলছিলে তোমার দাওয়াত দিতে, অবশ্যই তোমার দাওয়াত দিছি। তুমি আমাদের দাওয়াত রক্ষা করো, তুমি আমার বাসায় আসো। আমি তাইবে থাকি, তোমার নাম্বারটা আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দিও। আমি তাইবে থাকি, তুমি অবশ্যই আমার সাথে দেখা করবা আর আসবা। তোমার দাওয়াত দিছি, তুমি দাওয়াত রক্ষা করবা। তো ভালো থাকো, সবাই ভালো থাকো, সবার জন্যই দোয়া করি। তোমরা সবাই আমার জন্য দোয়া করিও, আমার ছেলে মেয়ের জন্য, আমার 2 ছেলের জন্য সবাই দোয়া করো, আমার মা বাবার জন্য সবাই দোয়া করবা। আমি প্রবাসে থাকি, আমার জন্য সবাই দোয়া করবা, আমার 2 ছেলের জন্য সবাই দোয়া করবা। তো ঠিক আছে, তোমরা দেখেন গাইস, মনে হয় সৌদি আরবে ফুরিয়ে যাইতেছে এরকম রোদ রয়েছে। দেখেন গাছগুলা পানি না দিলে একদিন এই অবস্থা। সৌদি আরবে রোদের তীব্র তাপমাত্রা, কারণ গাছগুলা যে দেখেন ফুরিয়ে যাইতেছে। যখন একদিন পানি না দিলে দেখেন অবস্থা পুড়িয়ে যাইতেছে, এরকম ভাব যখন ফুরিয়ে যাইতেছে গা। সৌদি আরবে এর তো তীব্র গরম রৌদ্র এখন চলতে। এই যে দেখেন অ্যালোভেরা গাছগুলো লাগাইছিলাম, প্রতিদিন পানি দেও, তারপরেও দেখেন অবস্থাটা কীরকম রৌদ্র চলতেছে সৌদি আরবে। বাসার সামনে এগুলো লাগাইছিলাম, দেখেন অবস্থাটা, প্রতিদিন পানি দিতেছি, এরপরেও পুড়িয়ে যাইতেছে, মনে হইতেছে এত রৌদ্র। এই অবস্থা সৌদি আরবে, কঠিন অবস্থা। দেখেন কঠিন অবস্থা, রৌদ্র, কঠিন অবস্থা। গাছগুলা আমার মালিকের বাসার সামনে আমি এনে লাগাইছিলাম, দিছিলাম, দেখেন অবস্থাটা। অ্যালোভেরা কারণ এগুলা দেয়া আমার মালিকে নেয়, অনেক সবাই নেয় এগুলা, তাই এই জন্য লাগাইছিলাম। সরপত খাওয়া যায় এগুলা, কিন্তু যে রৌদ্র এমনিতেই মরে যাইতেছে, পানি দেওয়ার পরেও পুড়ে যাইতেছে গাছ উপরে দিয়া। এই অবস্থা, এত রৌদ্র মানে বলার বাইরে, সব পুড়িয়া যাইতেছে এই অবস্থা। সৌদি আরবে কত কষ্ট দেখেন গো, যারা সৌদি আরবে না আইছেন, আইতে তো চাইতে আছেন। এই যে দেন মুসুরির ডাইল রান্ধি, দেখেন সারাদিন ডিউটি করিয়া, ঠিক আছে, কত কষ্ট দেখেন। ডাইল রান্ধতাছি ডিউটি শেষ করিয়া, ডাইল রান দেখাই কি করবাম। যারা বিদেশ না আইছেন মনে করতেছেন তো বিদেশ কত মজা, একবার আসেন ভাই, দেখেন আমরা ডাইল রান্ধি, দেখছেন কত যে মজা। বিদেশ আইলে তারপরে বুঝবেন, এখন বুঝতেন না, বুঝছেন? বিদেশ আসলে তারপরে বুঝবেন, এখন বুঝতেন না। এই দেখেন মুসুরির ডাইল বক বক করতেছে, যে পেঁয়াজ যেও করতেছি বাগার দিয়াম, দেখছেন? সৌদি আরব, এটা হইলো সৌদি আরব। আইসা দেখেন সৌদি আরব, যারা তো না আইছেন তো মনে করছেন বলে বিদেশ তো কত মজা, দেখেন রেন দেখাইবেন, কাজ করবেন, কারণ 1 মিনিট সময় পাইতেন না, কষ্টের কোনো কত মতো। এই ফোন দিব, এই ফোন দিব, একটু ফোন দেয় না, খবর লয় না, বিদেশ গিয়ে ভুললে যায়। মানুষ যে কয় বিদেশ গিয়ে ভুললে যায়, কেরে কয়? এই যে ফেসারত কাজ কাম করিয়া রান্দা বাড়া, পরে মোবাইল আর লোনে এত মন চায় না, কাজ কাম ভালো লাগে না, পরে আর মোবাইলে কথা কাও ভালো লাগে না কেউর সাথে। এইরকম এই অবস্থা। মানুষকে বিমান উঠলে বেমান হয়ে যায়, বেমান হয়ে যায় না, কষ্টে মানুষ এরকম হয়। তার পরিস্মৃতি, কারণ মানুষে তো কয় ফোন দেয় না, খবর লয় না, কিন্তু কেন যে লয় না, কেন যে নেয় না, এই জিনিসটি কেউ একবার জিজ্ঞায় না, প্রশ্ন করে না। এই যে দেখেন ডিউটি শেষ করে রান্তাছি আমরা কি মুসুরির ডাল, ঠিক আছে, কি করব, অনেক কিছু আনতে গেলে অন্য কিছু সময়ের দরকার, কেউ বোঝে না আমাদেরকে, প্রবাসীদেরকে। এত কথা কই না তো কোন তোর রোদ এলাম আছে না তেলেন না রোদ ওই যা ওই যে বড় কো কই না গিয়া সভাপতি, হ্যাঁ সভাপতি, এই যে কাটি দেশি গরু, সভাপতি স্যার খাঁটি গরু, দেশি গরু কোনে, খাঁটি দেশি গরু।
মন ভিডিও করে